হারাম হয়ে যায়। সিরিয়ার এক বুজুর্গ এক মুরিদ তান মুরিদে গিয়া পীর সাহেবের কাছে আরজ করেন, হুজুর আমার বড় আশা নবীজির দিদার নসিব হইত। তাইন ফরমায় অমুক দিন আইও আমার বাড়িত তোমার মেহমানদারি দাওয়াত। সিরিয়ার বুজুর্গর বাড়িত গেলা, তাইন বাড়িত নিচয় খানিত যে খানির আইটেম তরকারি রেডি করা হয়েছে, সীমা ছাড়া লবণ দেওয়া হয়েছে, আর দ্বারও কোনো পানির ব্যবস্থা নাই, পানি নাই। লবণ অতিরিক্ত দিয়া খানি দিলা মুরিদরে পীর সাহেবে, আর খানি খাইতা খাওয়া সম্ভব না। এরপরেও নবীজির দিদার নসিব হইবার আমল কইছেন, দাওয়াত খাইলে নবীজির দিদার নসিব হইব। অতিরিক্ত লবণ আলা তরকারির খানি খাইলা, এক ফুটা পানি নাই, পানি দেওয়া হইছে না। খাবার পরে পীর সাহেবে কইলা তুমি খাইছো নি? জি সব কিছু খাইছি। পানি খাইছো নি? জি না সব আমি পানি পাইছি না, খাইছি না। তাহলে যাও বাড়িত গিয়া ঘুমাই যাও, পানি খাইবাই না। শর্ত হইল নবীজির দিদার নসিব হইবার হইলে তুমি পানি খাইতে পারতাই নাই। গেলা বাড়িত গিয়া ঘুমাইলা, পানি খাওয়া নাই। ঘুমাইলা, ঘুমর বাদেও দেখুন তার চতুর্দিকে পানির পিয়ালা অকল। সমুদ্র দেখুন, নদী দেখুন, জন্নার পানি দেখুন, মেঘর পানি, সব জাত পানি দ্বার কাছে ঘুরাফিরা করে, কিন্তু তান দ্বারা পানি খাওয়া সম্ভব না, পানি পাই না। স্বপ্নে দেখুন পানি খাইতা করি টান মারি লইতে চান, এক পিয়াজ পানি খাইতা পানি পাই না। খাপ দেখা শেষ হইল পীর সাহেবের কাছে ইয়া কইন, পীর সাহেবে ফরমান নবীজির দিদার নসিব হইছে নি? তাইন ফরমান জি না। কিতা দেখছো স্বপ্নে? বিলে স্বপ্নে আমি খালি পানি আর পানি দেখছি, কিন্তু এক ফোঁটা পানি খাইবার পাইলাম না। ও বুজুর্গে ফরমাইন নবীজির দিদার নসিব হইবার লাগি তোমার দুই ঠুটে যেভাবে তড়পিতে আছে পানি খাইবার লাগি, ওলা যদি নবীজির এশকার মহব্বতে তড়পিতে থাকো, নবীজির মহব্বতে যদি দিন রাত তড়পিতে থাকো, তাহলে একদিন না একদিন তোমার নবীজির দিদার নসিব হইব। সুবহানাল্লাহ। হাজিরিন, নবীজির দিদার নসিব হইবার দুরূদ শরীফের আমলটা আপনারা করবা। আল্লাহ আপনারা তৌফিক দিতে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতে মুমিন হকলরে আদব শিখাইয়া দেন। কোরআন শরীফের সূরা হুজুরাতের প্রথম আয়াত হয় না, মুমিন হল তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুল তাকিন আগ বাড়িও না। আল্লাহ আল্লাহর রসুল তাকিন আগ বাড়িও না, তোমরা আল্লাহরে ডরাও। মুমিন হলে আল্লাহ আল্লাহর রসুল তাকিন আগ বাড়িতা না, এই কথা আমরা রে আল্লাহর যাতে আদব শিখাইয়া দেন কোরআন শরীফের মাধ্যমে। সাহাবায়ে কেরাম হলে আজমাইশ পরীক্ষা দিয়া বড় দরজা হাসিল করছেন। হযরতে মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম হলরে কঠিন পরীক্ষা করলইতা। মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে এমনর ইসলামের দায়িত্ব দিয়ে আল্লাহর হাবিবে পাঠাইতরা। ফরমাইন, মুআয তুমি এমনর মানুষে কিভাবে গিয়া ইসলামের দিকে দাওয়াত করবাই, বুঝাইয়া আনবাই। প্রথমে মুআয ইবনে জবলে ফরমান, আমি এক নম্বরে তারারে কিতাব আল্লাহ কোরআন শরীফ দিয়া বুঝাইমু। সুবহানাল্লাহ। কন্যা কোরআন শরীফের দর্শর হাফিজি মাদ্রাসার বাৎসরিক মাহফিল আপনারা আইছেন। মুআয ইবনে জবলে ফরমান কোরআন শরীফ দিয়া বুঝাইমু। এরপরে রাসূলুল্লাহ ফরমান, মুআয যদি তারা কোরআন শরীফ মানে না, কি দিয়া বুঝাইবাই? মুআয ইবনে জবলে ফরমান, আমি সুন্নতে রাসূলুল্লাহ, আমি আমার আল্লাহর রসুলের সুন্নত হাদিস শরীফ দিয়া বুঝাইমু। সুবহানাল্লাহ। কন্যা হাদিস শরীফ দিয়া যদি তারা মানে না, মুআয ইবনে জবল তাহলে কি করবাই? আল্লাহর হাবিবর সাহাবী মুআয ইবনে জবলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ যদি তারা হাদিস শরীফ মানে না, তাহলে আমি ইজতিহাদ করমু। কোরআন হাদিস থেকে মাসলা বাহির করিয়া ইস্তেমবাদ করিয়া
ইজতিহাদ করিয়া মাসলা দিয়া আমি বুঝাইবার চেষ্টা করমু, তারারে বুঝাইমু। আল্লাহর হাবিবে মুআজ ইবনে জবলের সিনার মাঝে হাত রাখিয়া কইন, মুআজ তুমি কামিয়াব হই গেলাই। আল্লাহ যে কথা কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রসুল তাকে নাক বাড়িটায় নাই। তুমি প্রথমত আল্লাহর কালাম শরীফ রে এক নম্বরে রাখছো, দ্বিতীয়ত আমার হাদিস শরীফ, তৃতীয়ত তোমার ব্যক্তিগত মতামত। মুআজ ইবনে জবল তোমারে আল্লাহ কামিয়াব করছেন, আল্লাহ তোমার সিনারে কুশাদা করিয়া দিছেন, তুমি কামিয়াব হই গেলাই। সুবহানাল্লাহ। মুআজ ইবনে জবল রে গুলার পিঠি তুটাইয়া দিয়া আল্লাহর হাবিবে মুআজ ইবনে জবলের বাইসাইন, মুআজ ইবনে জবলে আল্লাহর হাবিবর বাইসাইন, আল্লাহর হাবিবর চেহারা মুবারকর বাইসাইন। দেখুন আল্লাহর হাবিবর চেহারা মুবারক মলিন, বেজার। মুআজ ইবনে জবলে বুঝি লইলা যে আল্লাহর হাবিবে আমারে কোন বিদায় দিয়ে আজকে পাঠাইতিরা। আল্লাহর হাবিবে ফরমাইন, ও মুআজ ইবনে জবল, যদি তোমারে আমি পাঠাইয়ার এমন ইসলামের দায়িত্ব দিয়া যদি তুমি গুড়িয়াইয়া আমারে পাও না, তাহলে তুমি আল্লাহরে দোষিবাইনি না আমারে দোষিবাই, না তোমার তকদির দে তুমি দোষিবাই। মুআজ ইবনে জবল কতটুকু কামিল মুমিন উঠিয়াও জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আইয়া আপনারে আমি না পাই তবে আল্লাহরে দোষিতাম নাই, আল্লাহর রসুলরে দোষিতাম নাই, আমার কপালটাও আমি দোষিতাম নাই। আমি আমার মনে করি আর আমি যাই আর রসুলুল্লাহর ভাসনি, রসুলুল্লাহর ভাসনি এটা আল্লাহর ভাসনি, আমি আপনার খিদমত আপনার ভাসনির জায়গা আর এটা আল্লাহর ভাসনি। ইয়া রাসূলুল্লাহ, গুরিয়াইয়া না পাইলেও আমি কেউরে দোষিতাম নাই। সুবহানাল্লাহ। পুণ্য আল্লাহর রসুলে বিদায়ী সংবাদ দিলা, মুআজ ইবনে জবলে গুরিয়াইয়া আল্লাহর হাবিব রে পাইলা না, আল্লাহর হাবিবে ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর হাবিবর মায়ার সাহাবী মুআজ ইবনে জবলের কঠিন পরীক্ষার তাইন কামিয়াব হইলা। সাহাবায়ে কেরাম হকলে আল্লাহর হাবিবর খিদমত হাজিরি দিতা, আর আল্লাহর হাবিবে কঠিন কঠিন পরীক্ষা অকল লইতা। ইলা কঠিন পরীক্ষা অকল বুখারী শরীফর হাদিস শরীফ বার করলে আপনারা পাইবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে